রানা, এই খবরদাতা পান্ডিয়া তোকে এখানে কেন ডাকলো? এই অ্যামিউজমেন্ট পার্কে পাবলিক প্লেসে ডেকে পাঠিয়েছি, ভয় পাচ্ছে যে একা পেয়ে মেরে না দিই বেটাকে। আর তুই তেমন কোনো ভরসাও রাখিসনি, তোর মতো লোক যা কিছু করতে পারে। কোথায় তোর খবরদাতা পান্ডিয়া? কি খবর স্যার? এই ঘোমটা দিয়ে রেখেছিস কেন? ঠান্ডা লাগছে স্যার। এই ঠিক করে দাঁড়া, বল। পাক্কা খবর এনেছি স্যার। নোট এনেছেন তো? এনে এবার বল, নেশার ড্রাগসের কোন কনসাইনমেন্টের খবর দিতে আমাকে ডেকেছিস এখানে? হ্যাঁ বল। বলছি তো স্যার, বলছি। কখন বলবি রে? এখানে নয় স্যার, ওখানে। কোথায়? ওই জায়েন্ট হুইলে? হ্যাঁ স্যার। ওখানে কেন, এখানে নয় কেন? স্যার এখানে কেউ কেউ দেখে নেবে, গ্যাংয়ের লোকেরা গুলি টুলি মেরে দেবে, কি লাভ? বেটা গুলি মারবে? এটা দেখছিস? দেখতে পাচ্ছি, দেখছিস এটা? গুলি তোকে আমি মারবো, বুঝেছিস? আমরা এখানে তোর কাছ থেকে নেশার ড্রাগসের কনসাইনমেন্টের খবর নিতে এসেছি, শুনলি? নাগরদোলায় ঘুরপাক খেতে নয়। আরে বলবি নাকি? রানা প্লিজ, ও যেরকম বলছে সেরকম কর। চুপচাপ ইনফরমেশন নে আর এখান থেকে চল। কোথায় যেতে হবে বল? আসুন। হ্যালো হ্যালো গণেশ। হ্যাঁ জসবীর। রানা তুই যা, আমি এখানেই দাঁড়িয়ে আছি। যা। আসুন স্যার। এখানে যদি কোনো চালাকি করিস না, এখানেই তোকে শেষ করে দেবো। হ্যাঁ বলছি, উপরে যেতে তো দিন। এই চালা রে। উপরে গিয়ে যদি কিছু না বলিস না, তোকে ওপরেই পৌঁছে দেবো। কি বলছেন স্যার? আরে চলুন, বলছি, বললাম তো। আরে বাঁচাও আমাকে, আমাকে মারছে। আরে কি করছিস? আরে বন্ধুরা বাঁচাও রে, আমাকে কে মারছে তোকে? বাঁচাও। আরে চুপ কর। আরে কি করে চুপ করবো স্যার, আপনি আমাকে মারছেন তো। আরে কি গুলি, হলো রে তোর? আরে গুলি, আরে বন্দুক। না স্যার, স্যার 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 আমি আরে কিছু চুপ করিনি কর স্যার। স্যার আমি কিছু করিনি স্যার, আমাকে আমাকে ছেড়ে দিন আরে কি স্যার। করছিস তুই? আমি কি কিছু বলছিস? করিনি চুপ স্যার, কর। কেন আমাকে আরে দোলনা থামাও। চুপ আরে কর। বাঁচাও, আরে বাঁচা। তোকে মাথা মাথা খারাপ হলো? বাঁচা। আরে পাগল হয়ে গেছে বেটা। খুন খুন খুন! আরে খুন হয়েছে এখানে স্যার, খুন হয়েছে। পান্ডিয়া? পান্ডিয়া কে? রানা আমি করিনি, আমি করিনি এটা দাবে। দাঁড়া রানা। আরে আমি এটা করিনি দাবে। রানা গান নিচে নামা। আমি মানিনি ওকে দাবে, তুই বোঝার চেষ্টা কর। রানা গান নিচে নামা। তুই পাগল হয়ে গেছিস। রানা গান নিচে নামা। দাবে এটা অন্য কেউ। রানা প্লিজ, আমি বলছি গান নিচে নামা প্লিজ। ইন্সপেক্টর বিশ্বজিৎ রানা, মাহি ব্রাঞ্চ। এই মুহূর্তে পুলিশ হেফাজতে আছে পান্ডিয়ার খুনের অভিযোগে।
এটা শুনে আমার একটু অবাক লাগলো না দাবে। ইন্সপেক্টর রানার রেগে যাওয়ার গল্পটা বেশ প্রচলিত, সবাই জানে। জানি কেডি, এই জন্যই কেবল দায়িত্ব পালন করতে আমি নিজে ওকে গ্রেপ্তার করেছি। রানা একাডেমির সময় থেকে আমার খুব ভালো বন্ধু, আমি ওকে ভালোভাবেই চিনি। কেডি, এই জন্যই আমি তোমার কাছে এসেছি। আমি এটা বলছি না যে তুমি ওকে নির্দোষ প্রমাণ করো, শুধু এটা চাই যে আদালতে সত্যিটা প্রমাণ হোক। রাইট। মিস নিয়তি শর্মা, ওয়েলকাম ব্যাক। আশ্চর্যের ব্যাপার, আপনি আসতেই নতুন একটা কেস চলে আসলো। গড সে কেডি, ফর দ্য লাস্ট টাইম, আমি ওকে মারিনি। কিন্তু বান্ডিয়া তো চেঁচাচ্ছিল যে মিথ্যে কথা বলছিল ও, আমি ওকে ছুঁইনি পর্যন্ত। দেখো ইন্সপেক্টর রানা, সত্যি সত্যি বলো, মাঝে মধ্যে এরকম হয় যে মাথা গরম হয়ে গেলে। কি কেডি, আমি ওকে মারিনি। রানা, রানা, আমি জানি আমার রাগই আমার দুর্বলতা, কিন্তু এতটাও নয় যে তার জন্য আমি আমার এত বছরের পুলিশের চাকরিটা নিয়ে খেলবো। আমি পান্ডিয়াকে মারিনি। ইওর অনার, সিম্পল কেস। দুজন লোক একটি নাগরদোলার সিটে একসাথে বসে, আর যখন নাগরদোলা থামে তখন তাদের মধ্যে একজনের পেটে ছোঁড়া, আর তাও আবার এরকম অ্যাঙ্গেল থেকে যেখান থেকে অন্য কেউ না ফেলতে পারে আর না মারতে পারে। আমার প্রথম সাক্ষী ইন্সপেক্টর রানার কলিগ এবং বন্ধু, যিনি সেই সময় ওখানে উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর দাবে। ইন্সপেক্টর দাবে, আপনারও কি মনে হয় যে আপনার বন্ধু ইন্সপেক্টর রানা নির্দোষ? আমি শুধু লাশ দেখেছিলাম, নিজের চোখে খুন হতে দেখিনি। এটা আমার প্রশ্নের উত্তর নয়। আপনার কি মনে হয় ইন্সপেক্টর রানা নির্দোষ? আপনার এক্সপেরিয়েন্স কি বলে? আমার মন বলছে যে ইন্সপেক্টর দাবি এটা কোনো টিভি টক শো নয় যেখানে মনের কথার উপর জোর দেওয়া যায়। এটা আদালত, এখানে অনুভূতির কোনো দাম নেই। আপনি একজন দায়িত্ববান পুলিশ অফিসার, আপনার মত কি? ইন্সপেক্টর রানা কি নির্দোষ? হ্যাঁ অথবা না? না। যেভাবে সমস্ত ঘটনা ঘটেছে, আফসোসের কথা যে আমার মনে হচ্ছে রানা মিথ্যে বলছে, কিন্তু হতে পারে যে ও। দ্যাটস অল। থ্যাংক ইউ ইন্সপেক্টর দাবি। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী ওই নাগরদোলায় বসে থাকা আসকার খান। হুজুর, আমি আর আমার স্ত্রী আফজা দুজনেই পাশের দোলনায় ছিলাম, আর তখনই আমরা দুজনে পান্ডিয়াকে চিৎকার করতে শুনলাম। বাঁচাও রে! আরে পাগল হয়ে গেলি নাকি? চুপ কর। আরে কি করে চুপ করে থাকবো? পাগল রে বাবা, আমাকে মারছে। আর তখনই হঠাৎ করে কেউ দোলনাটাকে থামিয়ে দিল। তখন আমি নিচে দেখলাম যে ইন্সপেক্টর রানা চিৎকার করছিলেন। আরে থামাও, স্যার। আরে থামাও। আরো মাথা গরম করে উঠে চলে গেল, আর ওই পান্ডিয়া ওখানেই পড়ে রইল। হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম, খুব মন দিয়ে দেখেছিলাম। ভয় পেয়ে চিৎকার করেছিলাম, তারপর দোলনা বন্ধ করে দিয়েছিলাম। আমার চিৎকার শুনে অনেক লোক চলে এসেছিলেন। কদম, তুমিও নাগরদোলার সব থেকে কাছে ছিলে। যখন বান্ডিয়া বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছিল, তখন আপনি ওপরে কি দেখলেন? স্যার, আমি দেখেছিলাম যে ইন্সপেক্টর রানা পান্ডিয়াকে ধরে রেখেছিলেন এইভাবে, আর ও বেচারা গরিব লোক বাঁচাও বাঁচাও চিৎকার করছিল, আর ওনার মাথাতেও যেন তখন শয়তান ভর করেছিল। রাইট। আর এই কাঠগড়াটার সাইজ প্রায় যতটাই নাগরদোলার ছিল, রাইট? হ্যাঁ স্যার, প্রায় তো একই রকমই। তো ধরে নাও যে আমি ইন্সপেক্টর রানা আর তুমি বান্ডিয়া, আর ইন্সপেক্টর রানা তোমাকে এইভাবে ধরলো, রাইট? রাইট।
বলো তোমাকে কি এইভাবে ধরে রেখেছিল সেদিন? কেডি, বলো। অর্ডার অর্ডার। আই অবজেক্ট ইওর অনার। কেডি আমার সাক্ষীর সাথে হাতাহাতি করছেন। কেডি, এক্ষুনি একে ছেড়ে দাও। ছাড়ে বলো। আরে ছাড়ো আমাকে, কি করছো তুমি? ছাড়ো। আরে অর্ডার অর্ডার, কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, আমি যদি বলি যে আমি নয় কদম আমাকে আটকে রেখেছে, তাহলে কি সেটা ভুল হবে? সেটা কি ভুল তাহলে? কিন্তু কদম তোমার হাত ধরেছে নিজেকে ছাড়াবার জন্য। এক্স্যাক্টলি প্রসিকিউটর ম্যাডাম। ইওর অনার, ওই দিন রাতেও ইন্সপেক্টর রানা একই কাজ করছিল। কেউ আপনাকে আক্রমণ করছে আর আপনি সেই আক্রমণকারীকে না ছুঁয়ে নিজেকেই নিজে বাঁচিয়ে নিচ্ছেন, সেটা সম্ভব নয়। ইন্সপেক্টর রানা ওই দিন বান্ডিয়াকে আক্রমণ করেনি, বান্ডিয়া মিথ্যা বলেছিল। যদিও মিথ্যেই বলেছে, তাহলে এটা কি? ফরেনসিক বিভাগের তথ্য অনুযায়ী পান্ডিয়ার শরীরের ওপরের দিকের জায়গায় জায়গায় মারের ক্ষত চিহ্নের নমুনা রয়েছে। ওর মুখের ওপর, ওর বুকের মধ্যে। এই চিহ্নগুলো কি ও নিজেই নিজের উপর লাগিয়েছে? পসিবল, হতেই পারে। ইওর অনার, ওই দিন রাতে বান্ডিয়া এই জ্যাকেটটা পরেছিল, আর তাও আবার ওই জ্যাকেটের হুডে নিজের মাথাটাকে লুকিয়ে। মুম্বাইয়ের 35 ডিগ্রি তাপমাত্রায় কেউ এরকম পোশাক কেন পরবে? কি বলতে চাইছো কেডি? ইওর অনার, আমি এটাই বলতে চাই যে ওই দিন রাতে বান্ডিয়া ওই জ্যাকেট নিজের শরীরের ওই ঘাটাকে লুকোনোর জন্য পরেছিল, সেই ঘাটা যেটা ওর শরীরে আগে থেকেই ছিল। ভুল। পান্ডিয়া সেই দিন রাতে ওর গ্যাং মেম্বারদের থেকে লুকিয়ে আসছিল। ওই দিন সে হুড আর জ্যাকেট তাদের থেকেই নিজেকে আড়াল করবার জন্য পরেছিল। ইওর অনার, ডিফেন্স লয়ারের কথাতে তো এরকম মনে হচ্ছে যে অপরাধকারী ব্যক্তি পান্ডিয়া ছিল আর অপরাধ সইছিলেন ইন্সপেক্টর রানা। কিন্তু ইতিহাস তো অন্য কথাই বলছে। মে আই কেডি? ইন্সপেক্টর রানা, এটা কি সত্যি যে পুলিশ বিভাগের ডক্টর মেহরা আর আপনার ক্রাইম ব্রাঞ্চের টিম আপনাকে একজন সাইকিয়াট্রিস্টের সাহায্য নিতে বলেছেন? আগে কিন্তু সেই সাহায্য আপনি নেননি। তবে আপনার প্রবলেমটা কি? আমি খুব তাড়াতাড়ি রেগে যাই। ও ইয়েস, আপনার বিখ্যাত রাগ, যার কারণে অনেক কয়েদিকে আপনি অবিবেচনার সাথে লকআপে মেরেছেন, এতটাই যে একজনের প্রাণ যেতে যেতে বেঁচে গেছে। এরকম কিছুই হয়নি ইওর অনার। প্রায়শই অপরাধীদের মুখ খুলবার জন্য তাদের উপর জোর খাটাতে হয়। আচ্ছা, আসুন আপনার এমনই একজন জোর খাটানো কয়েদিকে এ ব্যাপারে জিজ্ঞেস করা যাক। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী অভিযুক্ত শেরবীর সিং। শেরবীর সিং আদালতে উপস্থিত হন। মিলট 4 মাস আগে ইন্সপেক্টর রানা শেরবীরকে একটা খুনের অভিযোগে চিঙ্গুর থেকে ধরেছিলেন। শেরবীর আপনার এই হাত কি করে ভাঙলো? ইন্সপেক্টর রানা ভেঙে দিয়েছিলেন জজ সাহেব, আমাকে দিয়ে মিথ্যে জবান দেওয়ানোর জন্য। আর ইনি আমাকে এরকম শাসিয়েছিলেন যে যদি আমি আমার দোষ স্বীকার না করি তাহলে শুধু হাত নয়, আমার কোমরও ভেঙে দেবেন। অর্ডার অর্ডার। আর এ কথা আমার উকিল আদালতে প্রমাণ করেই ছাড়বে। মিথ্যে কথা বলছে ও। ইওর অনার, আপনি একজন দায়িত্বশীল পুলিশ অফিসারের কথা শুনবেন নাকি এরকম এক্ষুনি? দায়িত্ববান পুলিশ অফিসার কয়েদিদের হাত ভেঙে দেয় না। শেরবীরের হাত কি আপনিই ভেঙেছেন? আগে, এবং তার জন্য আমায় 1 সপ্তাহ সাসপেন্ডও করা হয়েছিল। ইওর অনার, ওটা একটা ভুল ছিল। মানুষের ভুল একবার হতে পারে, দুবার হতে পারে, 8 বার নয়। এটা হলো পুলিশ ব্রুটালিটির এগেইনস্টে 4টে কমপ্লেন, যার সব কটাতেই আপনার নাম আছে। হিউম্যান রাইটস কমিশন আর এনজিওর 2টো ইনকোয়ারি, 2টো কোর্ট কেস, যার মধ্যে একটা শেরবীরের। ইন্সপেক্টর রানা, আপনি এই উর্দির ওপর এক কলঙ্ক। আর পান্ডিয়াকে মেরে
আপনি নিজের রাগকে ইতিহাসে পৌঁছে দিয়েছেন আর এটা প্রমাণ করে দিয়েছেন যে আপনি কোনো ক্রিমিনালের থেকে কম নন। ইউ শুড বি ইন জেল। Shut up! How dare you! আমার বিরুদ্ধে শুধু আপনার 8টা কেস নজরে পড়লো, কিন্তু আমার পাওয়া বীরত্বের পুরস্কারগুলো নয়, হ্যাঁ, যা আমি ডিউটির সময় নিজের প্রাণ নিয়ে খেলার জন্য পেয়েছি। ইওর অনার, আমার এই ঘাটা দেখুন, এই জখমটা দেখুন ইওর অনার। আমি আমার কর্তব্যের জন্য নিজের বুকে গুলি খেয়েছি, বুকে গুলি খেয়েছি আমি। আর আপনার নজরে আমি একজন ক্রিমিনাল। আমি Behave yourself, Inspector Rana. How dare you! যদি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রাণ দিতে পারি, তবে প্রাণ নিতেও পারি। প্লিজ প্লিজ ইন্সপেক্টর, আই রিকোয়েস্ট, প্লিজ। না না প্লিজ, আর কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি জানি যে তুমি নির্দোষ। প্লিজ কাম ডাউন, বিষয়টা আরো বিগড়ে যাবে। প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। তবে ইটস অল রাইট, ইটস অল রাইট। প্লিজ সিট ডাউন। ইন্সপেক্টর দাবে, ওনাকে গ্রেপ্তার করুন, এখান থেকে নিয়ে যান। আইনের রক্ষক হয়ে আপনার এরকম ব্যবহার, ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ। প্লিজ নিয়ে যান ওকে। পরের বার বিশ্বজিৎ রানাকে আদালতে হাত কড়া পরিয়ে আনা হবে। দ্যাটস মাই অর্ডার। ইওর অনার, অভিযুক্ত বিশ্বজিৎ রানার এই রকম ব্যবহারের পর বোধহয় আমার আদালতের সামনে এটা প্রমাণ করার প্রয়োজন নেই যে এনার রাগ এনাকে কোন সীমা অবধি নিয়ে যেতে পারে। যদি ভরা আদালতে মাননীয় জজের সামনে ইনি আমার উপর বন্দুক তাক করতে পারেন, তাহলে একটু ভাবুন একজন সাধারণ খবরদাতার সাথে একা উনি কি ব্যবহার করতে পারেন। ইনি সভ্য সমাজের জন্য এক বিপদ। আর পান্ডেয়ার খুনের জন্য এনার কঠিন থেকে কঠিন শাস্তি হলে সেটাও কম। কেডি, প্লিজ অ্যাপ্রোচ দ্য বেঞ্চ। আদালতে একজন উকিলের ওপর বন্দুক ওঠানো, হোয়াট ইজ দিস? এই মানুষটাকে কোন দিক থেকে তোমার মেন্টাল স্টেবল লাগছে? আমি যদি চাই তাহলে একে নিয়ে গিয়ে এক্ষুনি এর ওপর। ইওর অনার, এই কেসটার জটিলতার কারণে ইন্সপেক্টর রানা এই মুহূর্তে একটু চাপে রয়েছেন। প্লিজ আপনি এই বিষয়ে আমাকে একটু সময় দিন, যে আমি ওনাকে বোঝাতে পারি। অনুমতি দিলাম। জজ সাহেবের সামনে প্রসিকিউশনের ওপর বন্দুক তুলে ইন্সপেক্টর রানা নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। হ্যালো হ্যালো গণেশ, কেডি এসছে ইন্সপেক্টরের সাথে। কি? কদম, একটা কাজ কর, ওই 13 নম্বর দোলনাটা নিচে নিয়ে আয়, যেটা ইন্সপেক্টর রানা আর পান্ডিয়া বসেছিল। হ্যাঁ স্যার।
এটা কি কেডি? কোনো দোকানের টোকেন মনে হচ্ছে, কিন্তু কোনো নাম লেখা নেই। এটা তো যে কারোরই হতে পারে। হ্যাঁ স্যার, আর এই দোলনায় তো রোজ অনেক লোক এসে বসে, আর সেই কারণে টিকিটে নাম আর ঠিকানা লেখা থাকে না। রাইট, এমনও হতে পারে এটা বান্ডেয়ার। একটা কাজ করো দেবে, এটা ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট খুব তাড়াতাড়ি বের করো। আর আমার মনে হয় যে আমাদের বান্ডেয়ার বাড়িতে একবার যাওয়া উচিত। আমি নিশ্চিত ওখানে কোনো না কোনো সূত্র পেয়ে যাব। যাওয়া যাক। দেবে দড়ি দিয়ে বাঁধা একটা হুক, কি মানে হতে পারে এটার? ইওর অনার, গতকাল সন্ধ্যায় ইন্সপেক্টর দবে আর আমি বান্ডেয়ার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য ওর বাড়ি গিয়েছিলাম। ওর বাড়ির থেকে আমি এই পিলো কভারটা পেয়েছি আর সাবানের এই টুকরোগুলো পেয়েছি। এই সাবানের টুকরোগুলো এই পিলো কভারের ভেতর কিছুটা এইভাবে রাখা ছিল। এসবের মানে কি বলে দিচ্ছি ইওর অনার, আর তার আগে এই পিলো কভারটা একটু মন দিয়ে দেখুন। এর মধ্যে এখানে ফুটো রয়েছে, যেখানে দড়ি দিয়ে বেঁধে রেখে এই হুকটাকে লাগানো হয়েছিল এইভাবে। এই দড়ি দিয়ে বাঁধা হুকটা আমি বান্ডেয়ার ঘরে পাখার সঙ্গে ঝুলতে দেখেছি। ওখান থেকে আমি এটা কিনেছি। পাখা, দড়ি আর সাবান এসবের এই কেসের সাথে কি সম্পর্ক? পেশেন্স প্রসিকিউটর ম্যাডাম, এখনই বলছি আমি। প্রসিকিউটর ম্যাডাম, আপনি একটু প্লিজ পিছিয়ে গিয়ে এদিকে আসুন। পাখা চালান প্লিজ। Ow! Ow! Fan off, please! Your Honor, আমার দৃঢ় বিশ্বাস যে কালকের মধ্যেই আমার কাঁধের ওপর ঠিক একই রকমের একটা নীল দাগ হয়ে যাবে, ঠিক যে রকমের দাগ বান্ডেয়ার গায়েও পাওয়া গিয়েছে। ও মাই গড, ইউ আর রাইট। এই ঘা পান্ডেয়া নিজেই তার শরীরে বানিয়েছিল ইন্সপেক্টর রানাকে ফাঁসানোর জন্য। অ্যাবসলিউটলি ইওর অনার। দাগ না হয় পান্ডেয়ারই ছিল, কিন্তু ইওর অনার, পান্ডেয়া কি নিজেই নিজেকে ছোড়া মেরেছিল? ইওর অনার, বান্ডেয়াকে ছুরি কে মেরেছে তার আগে একটা পয়েন্ট যেটা আগের বার আমি আদালতে বলে উঠতে পারিনি। এই ছুরিটা, এই মার্ডার ওয়েপন, এর ওপর ইন্সপেক্টর রানার আঙুলের ছাপ
নেই ইওর অনার। কাম অন কেডি, ফরেন্সিকে ভালো রকম ওয়াকিবহাল একজন পুলিশ ইন্সপেক্টর কি মার্ডার ওয়েপনে নিজের আঙুলের দাগ রেখে যাবে? এই ছোড়ার উপর রুমালের সুতো আছে, সাধারণ ব্যাপার। এটা ধরার জন্য ইন্সপেক্টর রানা রুমালের ব্যবহার করেন। কি প্রমাণ আছে প্রসিকিউটর ম্যাডাম যে এই ছুরিটা ইন্সপেক্টর রানার? কি প্রমাণ আছে যে এই ছোড়া পান্ডেয়ার? চলুন এটাও প্রমাণ করে দিচ্ছি। ইওর অনার, এই ছুরিটা একদমই নতুন, এখনো পর্যন্ত এর ওপর বারকোডের স্টিকার লাগানো রয়েছে, হাইপার মার্ট ডিপার্টমেন্ট স্টোরের বারকোডের স্টিকার। আদালত জানে, কিন্তু হাইপার মার্টের কাছে এটার কেনার প্রমাণ আছে, কিন্তু ক্রেতা কে ছিল তার প্রমাণ নেই। চলুন এটাও প্রমাণ করে দিচ্ছি। ইওর অনার, এই পিঙ্ক টোকেন আমি ওই নাগরদোলা থেকে ওই সিটের নিচে থেকে পেয়েছি যেটার মধ্যে পান্ডেয়া বসেছিল। হাইপার মার্টের লোকেরা এটা স্বীকার করেছেন যে টোকেনটা ওনাদের সিকিউরিটি, ক্রেতাদের পার্সেস আর ব্যাগের সিকিউরিটির জন্য দিয়ে থাকেন। তাহলে এই টোকেন ইন্সপেক্টর রানার পকেট থেকে পড়েছে? আনফরচুনেটলি না মিস প্রসিকিউটর, এই টোকেনটা বান্ডেয়ার পকেট থেকেই পড়েছে। কেননা ইওর অনার, এখনো পর্যন্ত বান্ডেয়ার পাউচ আর ওর সেলফোন এই লকারে ছিল, যেটা ওই ছুরি কিনতে যাওয়া তাড়াহুড়োর জন্য নিতে ভুলে গিয়েছিল ওখান থেকে। দেখো, এটা তো প্রমাণ হয়েই গেছে কেডি যে ওই ছোড়া পান্ডেয়ারই ছিল, কিন্তু ওর নিজের ছুরিতেই ওর মৃত্যু হলো কি করে? আমি বলছি ইওর অনার, পান্ডেয়া এই ছোড়া ইন্সপেক্টর রানার থেকে নিজের সাবধানতার জন্যই ওখানে এনেছিল। ইন্সপেক্টর রানা ওরই ছোড়া দিয়ে ওর খুন করেছে, সিম্পল। ইওর অনার, খুনটা অন্য কেউ করেছিল, ইন্সপেক্টর রানা না। আর এই কথাটাই প্রমাণ করার জন্য আমি আরো একবার কাঠগড়ায় ডাকতে চাইব আসামি শেরবীরকে। অনুমতি চাইছি ইওর অনার। অনুমতি মঞ্জুর। শেরবীর সিং আদালতে উপস্থিত হন। অর্ডার, অর্ডার। কি ব্যাপার শেরবীর বাবু, রং চং দেখে একদম পাল্টে গেছে। আর হ্যাঁ, আর আপনার হাতও ঠিক হয়ে গেছে। কারণ এখন আমি বেল পেয়ে গেছি। ও আচ্ছা। ইন্সপেক্টর রানার হাত করে পড়ার পর আমার উকিল খুব সহজেই আদালতে এটা প্রমাণ করে দেন যে ইন্সপেক্টর রানা আমাকে চাপ দিয়ে আমার দোষ স্বীকার করিয়েছিলেন। এ কিরকম বিচার ইওর অনার? শেরবীরের মতো অপরাধীকে এই আদালত খোলা ছেড়ে রেখেছে, আর আমার মতো পুলিশ অফিসার এখানে হাত কড়া পড়ে বন্দী। ইন্সপেক্টর রানা প্লিজ। অর্ডার, অর্ডার। ইন্সপেক্টর রানা, নিজের রাগকে সংযত করুন, না হলে আপনার উপর কন্টেম্পট অফ কোর্টের চার্জ লাগানো হবে। দেখলেন জজ সাহেব, আপনি দেখলেন এই লোকটা কেমন ধরনের পাগল? এই কদম আর সব সাক্ষী সত্যি বলছে, কিন্তু এ একাই একমাত্র যে মিথ্যে বলছে। ওর নিজের অপরাধের শাস্তি পাওয়া উচিত। মিস্টার শেরবীর, আপনি আদালতের ক্রিয়াকলাপে এগোতে দিন। কেডি, প্লিজ তোমার প্রশ্ন করো। থ্যাংক ইউ ইওর অনার। আপনি কিন্তু বেশ বুদ্ধিমান। এনিওয়ে, একটা প্রশ্ন করতে চাই আপনাকে। মরহুম পান্ডেয়াকে আপনি চিনতেন? এটা আপনি কেন জিজ্ঞেস করছেন? দেখুন শেরবীর ভাই, আমার প্রশ্নের উত্তর আপনার উত্তর কোনো প্রশ্ন নয়। প্রশ্নটা আমি আরো একবার করছি। মরহুম পান্ডেয়াকে আপনি চিনতেন? আগে হ্যাঁ, 2 মাস আগে আমার সাথে লকারে বন্ধ ছিল একদিনের জন্য। কি আমি কি এবার জিজ্ঞেস করতে পারি আপনি কেন এটা জিজ্ঞেস করছেন? হ্যাঁ, জিজ্ঞেস করতেই পারেন, জিজ্ঞেস করুন। চলুন আমি বলে দিচ্ছি। ইওর অনার, পান্ডেয়ার এই পাউচটা, যেটা আমি হাইপার মার্টের লকার থেকে পেয়েছি, আর যেখানে আমি পেয়েছি এই সেলফোনটা, যেখানে 3রা মার্চ সকালে আর্থার রোড জেল থেকে 2টো ফোন এসেছিল। বলাই বাহুল্য যে আমি ওটা আর্থার রোড জেলের ফোন রেকর্ড চেক করেছি, এটা জানার জন্য যে ফোনটা কে করেছিল, আর আমি জানতে পারলাম যে ফোনটা আপনি করেছিলেন। শেরবীর ভাই, তাহলে এটা কি ঠিক? আগে হ্যাঁ, আমি ওকে ফোন করেছিলাম।
কেন করেছিলেন আপনি এই ফোনটা? এই জন্যই, কারণ আমার ওর উকিলের নম্বর দরকার ছিল। ওর উকিল ওকে জেল থেকে মাত্র একদিনে ছাড়িয়ে এনেছিলেন, একদিনে। আর আজ আমাকে দেখুন, আজ আমাকে উনি জেল থেকে মুক্ত করে দিয়েছেন। কেডি, তুমি কি প্রমাণ করতে চাও? এটাই ইওর অনার, যে বান্ডেয়া শেরবীরের কথা শুনে ইন্সপেক্টর রানাকে ফাঁসানোর চক্রান্ত করে। কারণ এরকম হয়ে থাকলে ইন্সপেক্টর রানার এগেনস্টে করা শেরবীরের কেসটা আরো মজবুত হয়ে যায়, যেটা হয়েও ছিল, আর লকআপ থেকেও রেহাই পেয়ে যেত, যেরকমটাই হলো। কেডি, শেরবীরের রেহাই একটা কানুনি সিদ্ধান্ত যাকে তুমি বা আমি চ্যালেঞ্জ করতে পারি না। আর যদি শেরবীরের প্ল্যান বানানোর কথা হয়, তাহলে তার জন্য শুধু ফোন কলের ব্যাপারটাই যথেষ্ট নয়, কিছু অকাট্য প্রমাণ পেশ করো। সরি ইওর অনার, এই সময় অন্য কোনো প্রমাণ নেই আমার কাছে। তাহলে আমরা শেরবীরকে আর আদালতে আটকে রাখতে পারি না। শেরবীর, আপনি যেতে পারেন। অনেক অনেক ধন্যবাদ জজ সাহেব। ইওর অনার, ডিফেন্স লয়ার কেডি পাঠককে এই মামলাকে একটু বেশিই টানছেন। ইন্সপেক্টর রানার ব্রুটালিটির কথা গোটা সিস্টেম জানে। ওই সন্ধ্যায় মিস্টার রানা পান্ডেয়ার সাথে নাগরদোলায় একা ছিলেন, আর ফোরেন্সিকের রিপোর্ট অনুযায়ী পান্ডেয়ার পেটে ছোড়া মারা হয়েছিল। সেখানে শুধু সেই পৌঁছতে পারে যে একেবারে ওর পাশেই বসেছিল। না তো রাইড অপারেটর কদম, না অন্য দোল্লায় বসে থাকা আসকার খান, আফসা খান, অথবা দেবেশ গোড়ারিয়া। এক মিনিট ইওর অনার, মায়া, তুমি কি কখনো এই কেসের প্রত্যক্ষদর্শীদের নাম শেরবীরকে বলেছিলে? অফকোর্স নট। শেরবীরের এর সাথে কি সম্পর্ক? এক্স্যাক্টলি ইওর অনার, এই কেস চলাকালীন শেরবীর লকআপে ছিল, আর আজই ও লকআপ থেকে বেরিয়েছে। আর এখনই কিছুক্ষণ আগে যখন কাঠগড়ায়ও বয়ান দেওয়ার সময় নিজেই জায়ান্ট হুইল অপারেটর কদমের নাম নিয়েছিল। এই কদম আর সব সাক্ষী সত্যি বলছে, কিন্তু এ একাই একমাত্র যে মিথ্যে বলছে। আর যদি ও তার নামটা নাই জানতো, তাহলে কদমের নামটাও বলল কিভাবে? ইওর অনার, আমার মনে হয় যে শেরবীর আর কদমের মধ্যে একটা যোগ সাজশ রয়েছে। কদমের আজকে আদালতে না থাকাটাও। ইওর অনার, আমি ইন্সপেক্টর দাবেকে সঙ্গে নিয়ে কোর্ট থেকে একবার বেরোনোর অনুমতি চাইছি, প্লিজ ইওর অনার, ভেরি আর্জেন্ট। অনুমতি মঞ্জুর। থ্যাংক ইউ ইওর অনার। এক্সকিউজ মি, এই জায়ান্ট ফিল্ডটা তো কদম চালায় না, কোথায় ও? আসলে ওনার কোনো আত্মীয় এসেছিলেন দেখা করতে, তাই ওনারা ওদিকেই গেছেন। হ্যালো গণেশ, সামনে থাকিস বুঝলি। আর ওই পুলিশ এসেছিল ওই উকিলের সাথে। কদম, কদম, পালস নেই তবে, কিন্তু শরীরটা এখনো গরম রয়েছে। এখানেই কোথাও হবে। কে? কদমের খুনি। একটা কাজ করে দেবে, তুমি ওইদিকে দেখো, নিয়তি ওদিকটা যাও, আর জানতে পারলেই আমাকে ফোন করো। গো 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 গো। দাদা, এই দোলনাটাকে ওপরে গিয়ে দাঁড় করলে গোটা পার্কটাই দেখা যাবে, তাই না? হ্যাঁ। তাহলে হয়তো খুনিকেও আমি ওপর থেকে দেখতে পেয়ে যাব।
দাদা তাড়াতাড়ি খুলুন, আমাকে ওপরে যেতে হবে। ঠিক আছে, আসুন। তাড়াতাড়ি করুন দাদা। আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন। গণেশ তুই? তুমি ওকে চেনো? হ্যাঁ, 1 বছর আগে জুয়ার আড্ডায় হাতে নাতে ধরেছিলাম আমি একে। আমি এখানে চাকরি করি, আপনি চান তো আমার বন্ধুকে জিজ্ঞাসা করুন স্যার। কেডি, এর এই কেসের সাথে কোনো সম্পর্কই নেই। কেডি স্যার, কেডি স্যার, দবে কেডি স্যার। চুপ চুপ। নিয়তি, কেডি, আমাকে ধরার চেষ্টা করো না। অনেক মুশকিল আর মেহনতের পর আমি জেল থেকে ছাড়া পেয়েছি। দ্বিতীয়বার আমি আর জেলে যেতে চাই না। দেখো নিয়তিকে কিছু করো না। তুমি কি চাও তুমি আমাকে বলো। তোমরা দুজন আগে যাও, আমার জন্য 2 কোটি ক্যাশ আর একটা গাড়ির বন্দোবস্ত করো। ঠিক আছে ঠিক আছে, আমি দাবেকে পাঠাচ্ছি গাড়ি আনতে। দবে তুমি যাও, গাড়ি নিয়ে এসো। পেছন থেকে তাক করো, আমি ওকে কথায় ভোলাচ্ছি। যাও দাবে যাও। দেখো দাবে তো চলে গেল, কিন্তু যদি আমি চলে যাই তাহলে তোমার জিনিসপত্রের ব্যবস্থাগুলো কে করবে? তোমার ক্যাশের বন্দোবস্ত কে করবে? আর হ্যাঁ, ব্যাংক তো বন্ধ হয়ে গিয়েছে। 2 কোটি টাকা এটিএম থেকে তো আর বেরোবে না। চেক চলবে কি? একদম মজা করো না কেডি, না হলে এই মেয়েটার লাশের উপর কাঁদবে তুমি। মজা আমি করছি না শেরবীর। নাগরদোলাটা নিচে নামাও। নিয়তি, স্যার তুমি ঠিক আছো তো? ইয়েস স্যার। চল চল চল। আমি পান্ডিয়াকে পয়সার লোভ দেখিয়ে ওকে বলেছিলাম যে নিজের শরীরে ঘা তৈরি করে হাতে চাকু নিয়ে ইন্সপেক্টর রানার কাছে যাও আর বলো এই চাকু দিয়েই ইন্সপেক্টর রানা ওকে মারতে চেয়েছিল। এক্স্যাক্টলি ইওর অনার। কিন্তু বেচারা বান্ডেয়ার শেরবীরের বাকি প্ল্যানগুলো সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। শেরবীর তার পুরনো বিশ্বস্ত কদমকে পার্কে জায়ান্ট হুইল অপারেটরের চাকরি দিল। আর ওই রাতে যখন বান্ডেয়ার বাঁচাও বাঁচাও চিৎকারের পর নাগরদোলাটা নিচে এসে পড়লো, তখন ইন্সপেক্টর রানা ওখান থেকে বেরিয়ে বাইরে চলে আসলেন। খুব সন্তর্পণে, খুব চালাকির সঙ্গে ওই ছুরিটাকেই বান্ডেয়ার পেটের মধ্যে ঢুকিয়ে পেছনে চলে আসলো। যাতে লোকেদের মনে হয় ওই হত্যা, ওই খুন ইন্সপেক্টর রানাই করেছে। এই ভয়তে যে পুলিশ যদি কখনো কদমের কাছে পৌঁছে যায়, তাই আমি কদমকেও খুন করে ফেলি। আমি সবকিছু করেছি জজ সাহেব, আমি এসবের জন্য দায়ী। সমস্ত প্রমাণ এবং সাক্ষ্য বয়ান শুনে এই আদালত শেরবীরকে পান্ডেয়া আর কদমের খুনের অপরাধে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। আর ইন্সপেক্টর বিশ্বজিৎ রানাকে সসম্মানে মুক্তি দিচ্ছে।
কংগ্রেচুলেশনস। কেডি, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু ইন্সপেক্টর রানা, আমি তোমাকে এই কেসটা থেকে বাঁচিয়েছি শুধু, কিন্তু তোমার আসল শত্রু এখনো ঘুরে বেড়াচ্ছে খোলা হাওয়ায়। কে স্যার, কে? ও রাগ। আমি শেরবীরকে তো কয়েদি বানাতে পারি, কিন্তু তোমার রাগকে তুমি একমাত্র কয়েদি বানাতে পারো। ওকে বসে নে। আর ইউ রাইট স্যার? আই থিঙ্ক আই এম অন ইউর লেফট, রাইট? রাইট। রাইট।